ফ্রেন্ডস, হাই ব্লাড প্রেশার বা কোলেস্টেরলকে কম করার জন্য আপনার আর্টারিতে বা ব্লাড ভেসেলসের মধ্যে যদি ব্লকেজ হয়েছে, সেই ব্লকেজকে ব্রেকডাউন করার জন্য হাতের কাছে পাওয়া সবথেকে সস্তা এবং সবথেকে উপকারী ভেষজ উপাদান হলো রসুন। এই রসুন যে শুধুমাত্র আপনার রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে তাই নয়, তার সাথে সাথে এটি আপনার শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করে। এটি আপনার শরীরের থেকে যদি ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পেয়ে গেছে, সেই ট্রাইগ্লিসারাইডকে কম করতে সাহায্য করে, আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে। রসুন খুব ভালো একটি ইমিউনোমডুলেটর, অর্থাৎ রসুন আপনার ইমিউনিটি পাওয়ারকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তার সাথে সাথে রসুনের এরকম অজস্র উপকারিতা রয়েছে, যে উপকারিতাগুলি পাওয়ার জন্য আমরা রসুন খেয়ে থাকি। কিন্তু রসুনের উপকারিতা আমরা তখন পাবো যখন রসুন আমরা কাঁচা অবস্থায় খাবো। এই কাঁচা অবস্থায় রসুন খাওয়া আমরা শুরু করলেও এর ঝাঁঝালো গন্ধ এবং ঝাঁঝালো স্বাদের জন্য কিছুদিন খাওয়ার পরে কিন্তু আমাদের কুইট করতে হয়। তার সাথে সাথে এরকম অনেক মানুষ রয়েছেন যাদের কাঁচা রসুন খেলে গ্যাস্ট্রিকের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা, কাঁচা রসুনের মতন ঢেঁকুর আসতে থাকা বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার সৃষ্টি হয়। তাই ইচ্ছে হলেও সেই সমস্ত মানুষরা কাঁচা রসুন খেতে পারেন না। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে রসুনের এমন একটা রেসিপি শেয়ার করব, বা বলা ভালো রসুন খাওয়ার এমন একটা পদ্ধতি আপনাদের সাথে আলোচনা করব, যে পদ্ধতিতে আপনি রসুন খেলে রসুনের থেকে ঝাঁঝালো স্বাদ এবং গন্ধ তো পাবেনই না, উপরন্তু রসুনের স্বাদ কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। এবং এইভাবে যদি আপনি রসুন খেতে পারেন, রসুনের কার্যকারিতা কাঁচা রসুন খাওয়ার থেকেও কিন্তু ৩-৪ গুণ বেশি বৃদ্ধি পেতে পারে। কাঁচা রসুনকে যদি আপনি ফার্মেন্ট করে খেতে পারেন, সেক্ষেত্রে ওই রসুনের ঝাঁঝালো স্বাদ এবং গন্ধ তো থাকেই না, উপরন্তু রসুনের কার্যকারিতাও বেশ কিছুটা বেড়ে যেতে পারে। এবং এমতো পরিস্থিতিতে রসুনের যে সমস্ত মেডিসিনাল কম্পাউন্ডগুলি আমরা পাওয়ার জন্য রসুন খাচ্ছিলাম, সেই মেডিসিনাল কম্পাউন্ডগুলি আমাদের শরীরে খুব সহজে অ্যাবজর্ব হতে পারে। তো চলুন আমরা জেনে নিই এই রসুন ফার্মেন্ট করার সঠিক পদ্ধতি কি। রসুনকে ফার্মেন্ট করার আগে আপনাকে সর্বপ্রথম নিজেকে ডিসিশন নিয়ে নিতে হবে যে আপনি কত পরিমাণ রসুন ফার্মেন্ট করতে চাইছেন। আপনাদের বোঝানোর জন্য উদাহরণস্বরূপ আমি বললাম যে আপনারা 10 থেকে 15টা গোটা রসুন নিয়ে নেবেন। তারপর সেই রসুনের কোয়াগুলিকে ছাড়িয়ে সেগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে প্রত্যেকটি কোয়ার থেকে খুব ভালোভাবে খোসাটিকে ছাড়িয়ে একটি কাঁচের জারের মধ্যে আপনি নিয়ে নেন। এখন সেই রসুনের জারের মধ্যে আপনি খাবার জল ঢেলে দেন। খাবার জল আপনি ততটা পরিমাণ ঢালবেন সমস্ত রসুনটা যেন ডুবে যায়, অর্থাৎ রসুনের ওপরের যে সারফেস তার থেকে অন্তত 1 থেকে 1.5 ইঞ্চি ওপরে যেন জল থাকে। এখন তার মধ্যে আপনি দিয়ে দেন খাদ্য লবণ। এই খাদ্য লবণের পরিমাপ প্রত্যেক লিটারে আপনি 4 টেবিল চামচ খাদ্য লবণ দেবেন। অর্থাৎ আপনি যদি দেখছেন আপনার ওই রসুনের জারের মধ্যে 1/2 লিটার জল ধরছে, সেক্ষেত্রে আপনি 2 টেবিল চামচ দেবেন। যদি দেখছেন যে ওই রসুনের জারের মধ্যে আপনার 250 ml জল ধরছে, সেক্ষেত্রে আপনি 1 টেবিল চামচ দেবেন। এখন তার মধ্যে আপনি দিয়ে দেবেন প্রত্যেক লিটার জলে 2 টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার। এক্ষেত্রেও একই ব্যাপার, যদি আপনি 1/2 লিটার জল ব্যবহার করছেন, সেক্ষেত্রে 1 চামচ অ্যাপেল সাইডার ভিনিগার দেবেন। তারপর সেই কাঁচের জারের ঢাকাটিকে খুব ভালোভাবে টাইট করে বন্ধ করে দিয়ে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে ওই খাদ্য লবণ এবং অ্যাপেল সাইডার ভিনিগার ওই জলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তারপর রুম টেম্পারেচারের যে কোনো একটি জায়গাতে আপনি এই পাত্রটি রেখে দেবেন। অর্থাৎ আপনি এমন জায়গাতে এই কাঁচের জারটি রাখবেন সেখানে যেন অত্যাধিক গরম না থাকে বা অত্যাধিক ঠান্ডা না থাকে। 1 থেকে 2 দিন যাওয়ার পরেই আপনি খেয়াল করবেন যে ওই জলের মধ্যে কিন্তু ফেনা ফেনা দেখা যাচ্ছে, বা জলের মধ্যে গ্যাস তৈরি হচ্ছে, তার ফলে বাবলের মতন দেখতে পাওয়া যাচ্ছে। সেই জন্য 1 থেকে 2 দিন পরে পরে আপনি ওই
কাঁচের জারের ঢাকাটিকে খুলে ভেতর থেকে গ্যাসটিকে বের করে দেবেন। এখন কাঁচের জারের ঢাকাটিকে খুব ভালোভাবে বন্ধ করে নিয়ে আপনি উল্টো দিকে উপুড় করে রাখবেন। অর্থাৎ আপনি যদি প্রথম দিন কাঁচের জারের ঢাকাটি ওপর দিকে করে জারটিকে রাখেন, পরের দিনে কাঁচের জারের ঢাকাটিকে নিচের দিকে করে জারের পিছনের দিকটি উপর দিকে করে রাখবেন। সেক্ষেত্রে কি হবে, আপনার পুরো জারের সমস্ত রসুন সমানভাবে ফার্মেন্ট হতে পারবে এবং এইভাবে প্রক্রিয়া 2 থেকে 3 দিন পর পর চালিয়ে যাবেন। দেখুন, এই প্রক্রিয়ার একটা নেগেটিভ দিক রয়েছে, যেটি হলো যে এই রসুন ফার্মেন্ট হতে বা এই রসুনের থেকে উপকারিতা পাওয়ার জন্য আপনাকে কিন্তু 30 থেকে 45 দিন অপেক্ষা করতে হবে। অন্তত 30 থেকে 45 দিন অপেক্ষা করার পরেই কিন্তু এই রসুন সম্পূর্ণভাবে ফার্মেন্ট হবে এবং রসুনের সেই সমস্ত উপকারিতা আপনি পাবেন যে উপকারিতাগুলি পাওয়ার জন্য আপনি এই ফার্মেন্টেশন প্রক্রিয়াটি করছেন। তবে আপনি অবশ্যই মনে রাখবেন, এই ফার্মেন্টেশন প্রক্রিয়া চলাকালীন রসুনের রং কিন্তু পরিবর্তন হতে পারে। কোনো ক্ষেত্রে এটি ডার্ক ব্রাউন কালার হতে পারে, কোনো ক্ষেত্রে এটি আপনার হলুদ বর্ণ হতে পারে, আবার কখনো নীলচে বর্ণ বা পার্পল কালারেরও হতে দেখতে পাওয়া যায়। যেভাবেই রঙের পরিবর্তন হোক না কেন, চিন্তার কোনো কারণ নেই, এটি কিন্তু সম্পূর্ণ একটি নর্মাল প্রসেস। তারপর আপনি 30 থেকে 45 দিন ওয়েট করার পরে প্রতিদিন সকালবেলা খালি পেটে 2 থেকে 3টি করে ওই রসুনের কোয়া বের করে নিয়ে আপনি খেতে পারেন। এই রসুন সম্পূর্ণভাবে ফার্মেন্ট হওয়ার পরে দেখবেন রসুন আপনার সফট হয়ে গেছে, রসুনের মধ্যে স্বাদের একটা মিষ্টতা এসেছে। এই রসুন আপনি যত বেশি দিন ধরে ফার্মেন্ট করতে পারবেন, উপকারিতা তত বেশি পরিমাণে আপনি পাবেন। অর্থাৎ শুধুমাত্র 30 থেকে 45 দিন নয়, এটি আপনি 60 দিন, 90 দিন বা 120 দিন পর্যন্ত এই রসুনকে ফার্মেন্ট করে রাখতে পারেন এবং রসুনের থেকে আরও অনেক বেশি উপকারিতা আপনি পেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই আমাদের এই হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।